ইনি হলেন ভারতীয় ব্যবসায়ী গৌরমোহন দত্ত। এই গৌরমোহন দত্ত ইংরেজদের অপছন্দ মানে প্রায় ঘৃণাই করতেন বলা যায়। এই ঘৃণার অনেক কারণের মধ্যে একটা ছিল ইংরেজরা লন্ডন থেকে আমদানি করা স্কিন কেয়ার প্রোডাক্ট মানে মানুষের ব্যবহারের বিভিন্ন ক্রিম ভারতীয়দের খুবই উচ্চ দামে বিক্রি করত। এই অবস্থায় এই গৌরমোহন দত্ত মহাশয় ভারতীয়দের বিদেশি জিনিস বর্জন আর স্বদেশি জিনিস ব্যবহারে উৎসাহ দিতে নিজের বাড়িতে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি স্কিন ক্রিম তৈরি করার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। অবশেষে 1929 সালে প্রাকৃতিক উপাদানে তৈরি ভারতীয় স্কিন ক্রিম তৈরি করেন আর নাম দেন বোরোলিন। এরপরে যা ঘটল তা ইতিহাস। এই সবুজ টিউবে ভরা ক্রিম শুষ্ক ত্বক, ফাটা গোড়ালি, ঠোঁট ফাটা, ব্রণ, শরীরের ক্ষত সমস্ত কিছুতেই কাজ করে। যেমন উত্তরে কাশ্মীরিরা এই ক্রিম ব্যবহার করতে পারত ঠান্ডায় তৈরি হওয়া শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাতে, আবার দক্ষিণ ভারতীয়রা একই ক্রিম ব্যবহার করতে পারত সান প্রোটেকশন হিসাবে। এরপর তিনি স্বদেশিকতার পরিচয় দিলেন এই ক্রিমের দাম কম রেখে, যাতে সব ভারতীয় নাগালের মধ্যে থাকে এই ক্রিম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি এই ক্রিমের প্যাকেজিং এর মান খানিকটা কমিয়ে দেন শুধু দাম কম রাখার জন্য, যাতে প্রত্যেক ভারতীয় ইংরেজদের ক্রিম ছেড়ে এই বোরোলিন ব্যবহার করে। আজ 96 বছর পরেও বোরোলিন তাদের ফর্মুলা বদলায়নি। রং ও কেমিক্যাল ছাড়াই তৈরি হচ্ছে বোরোলিন। আজ বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই বোরোলিন। ভারতে বছরে প্রায় 60 লক্ষ টিউব বিক্রি হয় এই বোরোলিনের।